বসেছিল গাইস পিছনে জায়গা ছিল না, তারপরে সামনের মাল সামনে পাঠিয়ে দিয়ে আচ্ছা এই ছেলেটার বার্থডে বয় সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো গাইস চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ কি বলতো এখন যেহেতু আমাদের সিএলএ চলে এসছে না, তো প্রচুর নাচের চাপ। তো তারপরে হচ্ছে আরও সামনে যেহেতু পুজো, তো টোগ্রামের জন্য এর জন্য অনেক চাপ আছে। তো এর জন্যই আমি সেরকম করে ভিডিও শেয়ার করতে পারছি না সারাদিন। মানে শনি রবিবার ডান্স ক্লাস করে তারপরে আবার হচ্ছে আদার্স কাজগুলো আমি করি, মানে বাড়িতে যে সমস্ত কাজ থাকে। তো তারপরে ভাবি ভিডিও করবো করাই হয় না। তার ভিতরেও আমি একটু ল্যাদ খেতেই থাকে সবসময়। তো এখন কিন্তু বাজে 2টো মতো। আর আজকে হচ্ছে মেজদি আমাদের নিয়ে যাচ্ছে আমন্ত্রণে খাওয়াতে, কারণ দুপুরবেলা আজকে আমরা 1টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে ডান্স ক্লাস ছিল, অনেক রাত হয়ে গেছিলো শুতে। তারপরে অনেক কাজও ছিল কালকে রাত্রেবেলার, ওই বললাম না সিএলএ, তো ওই জন্য কেনাকাটি করার জন্য হচ্ছে দিদি সেই প্রতিদিন বাজারে যাচ্ছে। সেসব নিয়ে অনেক কাজ করি আমরা, অনেক কিছু মানে করছি। আজকে যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে আজকে সারাদিন কী করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে রবিবার, আজকে ডান্স ক্লাস আছে, তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। তো চলো দেখতে থাকো। এখন কিন্তু সবাই বেরিয়ে গেছি। এই যে আমার বড়দি, আমটা এখানে কি রাখছে জানে না, যার দরকার সে। এখানে আমার বড়দি কি ঘেমে গেছে, কি বিচ্ছিরি লাগছে ক্যামেরা, সানস্ক্রিন মেখেছি না তাই। আর এখানে মেজদি, এই যে রাহুলদা। মাম্মা একটু হাই করে তো দেখি। কিরম টিপ পড়ছিস তুই? কে পড়াইছে? ছি ছুটে, তোর কোনো চয়েস নেই সত্যি। আমি এরকম করতে চাই। ওই তো আমার একবার বুড়বো খাইছিলি মনে আছে? হ্যাঁ, এটা যোগ্যতা লাগে, আমার ভিতর আছে সেটা, তোর ভিতর নেই, বুঝলি তো। আর বড়দের ভিতর তো পুরো আসো মাম্মাম। ও গাইস আমরা কিন্তু এখন উঠে গেছি আমাদের 4 চাকাতে। 4 চাকাতে 4 জন মানুষ উঠেছি। ভালো কিন্তু দেখবো কি চাস তুই? এইখানে আমরা হ্যাঁ আমাদের এই জায়গা নেই আবার বড়দি। বাবা আমি বসতে পারছি না রে। এসো না একটা চা। সোনুর কাছে আমার মানে বসতেই দেবে না, উঠতে চাইছিলাম। কি ওদের গাড়িতে উঠলে তো বাবা, আমাদের গাড়িতে আজকে উঠেছিস আর কিন্তু উঠবি না, উঠলি কোথায় গাড়ি। এখানে কিন্তু চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর এখানে জানো তো আমরা প্রায় আসি, কারণ এখানের খাবারটা না খুব টেস্টি হয়। আর আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আমন্ত্রণের খাবার। তারপরে আজকে না প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ এখানে একটা কোথায় যেন মিটিং হচ্ছিল, তো তার জন্যই সবাই মিটিংয়ে গেছিলো। এর জন্য কিন্তু এখানে সবাই খাওয়া দাওয়া করছিল, প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তারপরে কিন্তু আমরা এখানে মাঝেই আসি, তার জন্য আমাদের এই কাকুগুলো চেনে আমাদের, তারপরে বসিয়ে দিল। এখানে কিন্তু আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছিলাম। আমাদের খাবার চলে এসেছিলো, 2 প্লেট দিয়েছিলাম মাটন আর 1 প্লেট চিকেন, কারণ আমার মেজদি তো মাটন খায় না, চিকেন খায়। তো তারপরে এখানে মাটনটাও কিন্তু খুব টেস্টি বানায়। আর এখানে আমি মাটন দিয়ে দেখছো ভাত খেয়ে নিচ্ছিলাম, কারণ চিনি পড়ে গেছে ওর। বাবা বড়দি বসেছিল গাইস পিছনে, জায়গা ছিল না, তারপরে সামনের মাল সামনে পাঠিয়ে দিয়ে ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এখন হচ্ছে একটু ঘুমাবো। কে খুলবে? বাড়ির মালিক তোদের খবর সারাক্ষণ শোনো। হে মা, বাড়ি সিল করে দিয়ে গেছে। আমরা যা শুরু করেছি 2-3 বোনে মিলে বাড়ি কান্নে সিল করে দিয়ে গেল। আমি না আসছি, কিন্তু হচ্ছে এখন আমরা ভদ্র কথা বলতে পারবো না। আমি নরসি না, আমি মেরেছি। তুমি সুন্দরী তো তোমাকে দিকে জলে
আর এখন হচ্ছে এখন আমরা কি করব? হ্যাঁ ঘুমাবো তো, তুমি আর আমি ঘুমাই বলে। কেমন করে ঘুমাই একটু দেখা দেখা সবাইকে, কেমন করে ঘুমাই বললাম না, কিভাবে জড়িয়ে ঘুমাও তুমি আমাকে দেখা। জ্বালাই ঘুমাও, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। কি হচ্ছে? এই ছেলেটার বার্থডে বয়, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা কেক কাটবো, সেলিব্রেশন করবো, তাই তো বন্ধু? না না আজকে কেক আর ও দেখে গান শুরু করেছে। এখন হচ্ছে সবাই কেক কাটবো, আমরা অনেক পুজো করবো, অনেক মজা করবো। গাইস সবে কিন্তু আমাদের ডান্স ক্লাস শেষ হলো। চলো চলো কাটো কাটো কাটো। তো গাইস এখন কিন্তু বার্থডে বয়ের কেকটা খুলবো। ক্যামেরা হচ্ছে ভিডিও করছি। অনেকটা যাবো রাহুল দা, বোঝো রাস্তাঘাটের ব্যাপার। কেকটা খেতে হেভি হবে গাইস, কেকটা খেতে হেভি হবে। বিধির মানে একটু ক্যামেরা ধরতে দিয়েছিলাম, ক্যামেরা এরকম করে নিচ্ছে। এটা হলো বাটারস্কচ ফ্লেভার। বাবা কি করছিস? এই খাসনি জীবনেও আর উপরে কি লেখা আছে? এইসব ব্লগে গিয়ে আমার মান সম্মানটা পুরো হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে। এই নে বুয়া বুয়া, সুন্দর কেকে সুন্দর একটা নাম, এ বুয়া সুন্দর নাম। শেষকালে রাহুল দা আমি এবং হাত পা বেঁধে হাত পা বেঁধে আরে রাহুল দা অনেকটা যাবো ভাই, আমি তো আমি অনেকটা যাবো। তুই যাবি তো না? বাকরে হালাল হোগা, আমি তো বাকরে হালাল হোগা। আরে অনেকটা যাবো। যাবি তো কি হয়েছে ভাই? বন্ধু আইয়া কেকটা কাটতে দাও বেচারাকে। বসে কেক কাটবে। একটা ভালো ওয়েট রয়েছে কিন্তু। হ্যাঁ ৫.৫ কিলো। কেকটা তো কাটতে দাও। পরে তো এখন পাওয়া যাবে না, দৌড়াবে। তো কেকটা তোমরা হ্যাঁ নোংরা করে না, কেক খাবো। করুন না ভালো না করে না 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 নে কেক কাট। তাড়াতাড়ি কাট, কেটে কেটে বাবা। এই বন্ধু ফেলবো না। দেখলাই দেখলে ভাই, দেখলে কার কাছে? ও বার্থডে বয়ের কাছে আছে তো। আমি ওইসব খাই। তো গাইস ক্যামেরা বন্ধ করে দিয়েছিলে তুমি। না বন্ধ করি তো গাইস দেওয়া যায় মুঠে না না এই জুটি এই ব্যাংকে ক্যামেরা কাটো তো ব্যাংকা। রাহুল দা আমি তো অনেকটা যাবো রাহুল দা। সাইড দাও। বন্ধ বেরোচ্ছে, বেরোক না। এই রাহুল দা অনেকটা যাবো রাহুল দা। যাবি তো কি হয়েছে? কিল্লাতিস কেন তো? লোকে পাইছ না। ওই বার্থডে বয়কে খেলে খেলে চল ভাই মারের দিন না সোজা ভাই বল। এই হাতটা চালাচ্ছো ভাই লাগছে। লাগুক। মানে কুচবি হ্যাঁ আজকে দিকে তো কষ্ট করে জন্ম দিয়েছিলিস। কষ্ট করে। তোর মারে কষ্ট দিয়ে ওরা কি একটা দেশে পরিষ্কার করে কাটতে মাথা পড়া বিছিয়ে আইলি, মাথায় উড়ে হবে না। কেকটা কাটতে তো তারপর নোংরা করা। পড়া মানে তুই পঞ্চবনে গেছিস কত? অন্য দুনিয়া যাবি। না না তুই অন্য দুনিয়া যাবি। ওকে দাও ওকে দাও ওকে দাও। কেন যে আজকে ডান্স করলা? এ অরুণা কেক নিয়ে দৌড় মারবি ভাই প্লিজ আরে কেক কাট নিবে গেল তো কেক কাট। হ্যাপি খাবো সবাইকে খাবো। দাঁড়া তুই কেকটা খাবো সবাইকে দাবাড়ি। আগে কেকটা আমি তুলে দিই তারপরে সবাইকে খাবো দাবাড়ি। সবাইকে খাবো দাবাড়ি। আমি পালাবো না, কিছু করবো না। ওই এ বন্ধু কেকটা সরাও কেকটা সরি নাও তো। বয় টেস্টি কেক কি আছে নি শুনলাম। বয় বয় এই দাঁড়াও না। এ বন্ধু সরা হাত দিও না প্লিজ। অন্য প্লিজ হাত দিও না।
শুনো না গাড়ি আছে ওরা পোস্ট দিতে পোস্ট এটা পোস্ট ভাই জন্মদিন লাগবে ছিলে যাবে ছিলে যাবে ছিলে হ্যাপি বার্থডে এবার বার্থডে সম্পূর্ণ হলো শুনতে পাচ্ছি না বাড়ি নিয়ে যা গামছাটা ধুলো তো পড়তে চলে গেছে পিঠটা মনে হয় ছিটে মিলে গেছে রাহুল দাদা এখানে পর্যন্ত টেনেছে বলো তুই পারিস না হাত দিয়ে ছিটিয়ে জল দিতে গাধা হাত দিয়ে ছিল আমাদের কিন্তু বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, একদম বিচ্ছিরি করে বার্থডে সেলিব্রেশন হয়েছে। আর আমার রাহুল দা আর আমার ছোট জায়গা তো সবসময় বলতে থাকে অনন্যার সামনে বার্থডে কি করব বুঝতে পারছি না, আমার ছোট জায়গা বলে গুমা খাই দেবে। এত বিচ্ছিরি কারবার হয় এই আমাদের যেই আমি তারপরে মাঝে মাঝে ভাবি কি জন্ম না নেওয়াটাই মনে হয় ভালো ছিল, আমি তাই মনে করি বুঝলি তো বুয়াটা দেখে আজকে তাই মনে হচ্ছিল কি আমি মনে হয় জন্ম না নিলে ভালো হতো, এই সিচুয়েশনে তো পড়তে হতো না। এখন হচ্ছে দিদি সব কিছু নামিয়েছে, গুছাবো, কারণ আমাদের ঘর গুছিয়ে রাখলে গুছানো থাকেই না কেন জানি না। সোনু তো দুষ্টুমি করে, তার সাথে সোনুর তাম পাপা, সোনুর পাপা সবাই দুষ্টুমি করে, দুষ্টুমি বলতে ওরা বড় বড় দুষ্টুমি করে। তো চলো একটু গুছিয়ে নিই, কারণ দিদি আমার জন্য দাঁড়িয়ে আছে, ও একা একা পারবে না তোষকটা তুলতে। চলো পুরো গুছিয়ে নিই, তারপরে কথা হবে। আজকে তো বাদ দিছি আমি জোর এখন কিন্তু বাজে রাত 1টা মতো, আর এখন সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আমি ভেবেছিলাম খাওয়া দাওয়ার ভিডিও করবো, কারণ বাড়িতে একটু ঝামেলা ছিল। 1টা বাজে আমার বেবি, আমার সোনা বেবি, আমার সোনা বেবি, আমার সোনা না। ঠিক আছে তুমি ওঠো, আমি ভিডিও করছি তোমার। ওঠো 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 বলে যাবা। এক্ষুনি মাম্মামকে খাওয়ালাম, তবে ভাবলাম খাওয়া দাওয়ার ভিডিওটা করবো, কিন্তু করাই হলো না, কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেব। আর আমার মাম্মামকে খাওয়াতে হয় তো প্রতিদিন, সে ওরা খাওয়াতে বসলে অনেক লেট হয়ে যায়, তো তার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন হচ্ছে আমরা ঘুমো দেবো, তাই তো? নাতি হয়ে গেছে, ঠিক আছে ঘুমো দেবো। ঘুম থেকে উঠে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো, সেটা আমি পরে বলবো। গুড নাইট সবাইকে, বলো গুড নাইট, বলো টাটা, বলো টাটা, গুড নাইট, হাই বলো টাটা। দাদা ফোন করেনি, দাদাকে ফোন করবো, ঠিক আছে করছি। ও এখন হচ্ছে আমার বাবার সাথে কথা বলবে, আমার বাবার সাথে কথা বলে নি, তারপরে আমি যদি পারি তাহলে আবার ভিডিও কন্টিনিউ করবো। কারণ আমার বাবা বেশিরভাগ দিনের বেলা একটু কম ফ্রি থাকে, রাত্রেবেলা একটু বেশি ফ্রি থাকে, কারণ বাবা রাত্রেবেলা বাড়িতে আসে। তো এখন একটু দাদানের সাথে কথা বলে নি, ও না হলে আবার সারা রাত ঘুমাবে না, দাদান করবে। তো চলো আবার পরে কথা হচ্ছে।